কিলো পিছে বসন্ত এসে গেছে। আরে আমি তো সিডই করতে যাচ্ছি, বসন্ত আসছে, ভাদ্র মাস না, এরা যেরকম করতেছে মনে হয় ভাদ্র মাস। আরে 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 করে কি এরা? ওটা খাট না রে, ওটা না রে, ওটা মেট্রো। कुछ तो लिहाज करो। বুঝেছি, এবার আলাদাই বাসনা জাগিয়ে আছে মনের ভিতর। হ্যাঁ কে রে, এই দেশে কি ছেলের অভাব পড়েছিল এই মাথা নত করে থাকার জন্য? হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। আজকে দোলের কিছু কিছু মিম নিয়ে হয়ে যাবে আজকে হ্যাপি হোলি। কাহা আমার কাহি কথা শুনে না দেখা সেই সঙ্গে খাইছে চুল্লু, আর ডেনের ভিতর পকাত করে পইরা হয়ে গেছে উল্লু। বিভিন্ন ধরনের মানুষদের জন্য হোলি হয় বিভিন্ন রকমের। তার উদাহরণ কিছুটা দেওয়া হবে। এক, মেয়েরা খেলে। মেয়েরা কেমন খেলে? কেউ খেলে সেলফি তোলার জন্য বা সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য, কেউ হোলি খেলে এই আমাকে দুটো আঙ্গুলের ছাপ দিবি, দুটো আঙ্গুল দিয়ে রং খেলি, দুটো সেলফি তুললো, ছেড়ে দিল, এ হয়ে গেল মেয়েদের হোলি। আর ছেলেরা হোলিতে খাবো মাল, নাচে উঠবে তাল, মাল খেয়ে পড়ে থাকবে, এইখানে ওইখানে যাবে, হয়ে গেল ছেলেদের হোলি। আবার কিছু কিছু ক্যামেরাম্যান আছে, গোটা বছর নিজের ক্যামেরার লেন্সটাকে সামান্য একটু ধুলো পড়লেও বারে বারে ফু দিয়ে পরিষ্কার করে। আর হোলির দিন দেখা যায় মেয়েদের ছবি তোলার জন্য আরো বেশি করে রঙের মধ্যে গিয়ে লেন্স দিয়ে ক্যামেরায় ছবি তোলে। আবার কিছু কিছু পাবলিক থাকে, তারা হোলির দিন বেছে বেছে শুধু বৌদিদের রং লাগানোর ধান্দায় থাকে। গোটা বছর একটা অপেক্ষায় থাকে হোলির দিন বৌদিদের রং লাগাবে। আর এই হোলিতে কিছু কিছু লুচ্চা বন্ধু থাকে, তাদের স্বভাবটাই থাকে হোলিতে মাল খাবে আর বন্ধুদের জামা ছিঁড়বে। কেন রে ভাই, হোলিতে মাল খাচ্ছিস, খা, এনজয় করবি, কর, জামা কেন ছিঁড়তে যাচ্ছিস? হ্যাঁ, নতুন পাঞ্জাবি কিনলাম গত বছর হোলিতে, পরেছে, ছিঁড়া হয়ে গেছে। আর এক ধরনের পাবলিক হয়, সেগুলো হলো আমার মতো, যে হোলির দিনে সবাই হোলি খেলবে আর আমি ঘরে শুয়ে থাকবো। কি করব, হোলিতে রং দেওয়ার মানুষ নেই। আবার যদিও কোনো ভুলবশত কোনো বসন্ত উৎসবে যায়, নিজে রং কিনি, নিজেই দুই গালে নিজের গালে রং মারি নিই। কি করব, কেউ রং দেয় না তো। তবুও জীবনে যতই হোলি খেলি না কেন, সেই ছোটবেলায় যে হোলি খেলতাম সবাই মিলে, বন্ধু বান্ধব, পাড়ায় গিয়ে রং দিতাম, ও পাড়ায় গিয়ে রং দিতাম, সকলকে রং দিয়ে বেড়াতাম। এখন বড় হয়ে সেই মজাটা আর নেই। হাতে রং নিয়ে, রং গুলিয়ে, কলার কষ আরো অন্যান্য জিনিস মিশিয়ে যেন অনেক দিন ধরে মানে সহজে উঠাতে না পারে সেইভাবে করে রং দিতাম। তো সেই রং খেলার মধ্যে আলাদাই একটা মজা ছিল, ছোটবেলা ছিল, বন্ধু বান্ধব সবাই একসাথে খেলতাম, মজাটাই আলাদা ছিল। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনারা লাইক কমেন্ট করছেন না, এমনটা করলে কি করে হবে?